আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ একটি ক্লাস করব। এই ক্লাসটি হলো শব্দ তৈরির কৌশল। আসলে আমরা একটু টেকনিক করলেই আমরা অসংখ্য শব্দ নিজের আয়ত্তে রাখতে পারি। আমি সেই কৌশলটা আজকে দেখিয়ে দেব। আমরা কিপ শব্দ, এই কিপ শব্দের সাথে একটা প্রেজেন্ট ফর্ম, তারপর এই প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি এবং তার একটি নতুন অর্থ আসবে। যেমন আমি যদি বলি কিপ সুইমিং, কিপ সুইমিং, কিপ সুইমিং। এই কিপ সুইমিং অর্থ, কিপ সুইমিং হলো সাঁতার কাটতে থাকো। তাহলে একটা বিষয় বলি যে কিপের সাথে ভার্ব, প্রেজেন্ট ফর্ম এবং তার সাথে আইএনজি যোগ করলে আমরা একটা নতুন অর্থ পাবো। যেমন আমি বললাম কিপ সুইমিং, সাঁতার কাটতে থাকো। এখন যদি বলি কথা বলতে থাকো, তাহলে কি হবে? কিপ কিপ স্পিকিং, কিপ স্পিকিং। কিপ সুইমিং, সাঁতার কাটতে থাকো, সাঁতার কাটতে থাকো। কিপ স্পিকিং, কথা বলতে থাকো। কথা বলতে থাকো। এখন যদি বলি কিপ মেকিং, তৈরি করতে থাকো। কিপ মেকিং, তৈরি করতে থাকো। এখন আমি একটি উদাহরণ দিচ্ছি। যেমন আমি বললাম তুমি নদীর মধ্যে সাঁতার কাটতে থাকো, তাহলে বাক্যটি কি হবে? তুমি নদীর মধ্যে সাঁতার কাটতে থাকো। তাহলে ইউ কিপ সুইমিং you keep swimming in the river, in the river। তাহলে আমরা দেখলাম তুমি নদীর মধ্যে সাঁতার কাটতে থাকো, ইউ কিপ সুইমিং ইন দ্য রিভার। তুমি বইটি পড়তে থাকো, ইউ কিপ রিডিং দ্য বুক। তাহলে কিপ রিডিং। এখন যদি বলি কাঁদতে থাকো, কিপ ক্রাইং। ঠিক এইভাবে কিপের সাথে একটি ভার্ব, প্রেজেন্ট ফর্ম বসিয়ে তারপরে এই ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা অসংখ্য শব্দ তৈরি করতে পারি এবং শব্দ তৈরি করে অসংখ্য বাক্য আমরা নিজেরাই তৈরি করতে পারি। আজ এখানেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।